আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে নিপু লাইফস্টাইলে স্বাগত। আজকে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আজকে দেশি মুরগি রান্না করব, তাই মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিব। আর আজকের মুরগির যে মাংসটা রান্না করব সেটা হচ্ছে বড় বড় আলু দিয়ে। এই যে দেখেন, আলুটা কিন্তু আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আর একটা বড় হাঁড়িতে মশলাটা কষানো হচ্ছে। আর এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে মশলা কষানোর মেন টেকনিকটা হচ্ছে আপনি যত পরিমাণে নাড়বেন যাতে মশলাটা পাতিলের মধ্যে না লেগে যায়। যদি মশলাটা একটু লেগে যায় তার পোড়া স্মেলটা খাবারটাকে টোটালি নষ্ট করে দেয়। আর এখানে আজকে 2টা মুরগি আমি রান্না করছি। এই যে দেখেন, তার সাথে আছে কলিজা, গিলা, এগুলো সব কিছু দিয়ে আজকে আমি রান্না করব যাতে মুরগির ফুল টেস্টটা পাওয়া যায়। কারণ কি বলেন তো, মুরগিতে যদি কলিজা গিলা এগুলো না দেওয়া হয় আমার কাছে কেন জানি এখন খেতে ভালো লাগে না। কারণ আগে দেখবেন নানি দাদিরা একসাথে যখন সব কিছু দিয়ে রান্না করতো, খাওয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম ছিল। আর রান্না করতে করতে ভিতরে ঢুকলাম, আমার মা দেখেন সোফার ওই কোণার একটা এই কোণার একটা, মানে সব কিছু সে ছড়িয়ে ছিটিয়ে খেলছিল আর হাতে নেল পলিশ দিচ্ছিল। তার নেল পলিশটা এখানে জমে গিয়েছে, তাই আমার পুরো রিমুভারটা এখানে দিয়ে দিয়েছে। আর আমাকে বলছিল, মা আমি সাকসেস। কেন? দেখো আমি নেল পলিশ বানিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি। কিভাবে বানালা? এটা তো শুকিয়ে গিয়েছিল। সে বললো, এই যে দেখো এই পানিটা দিয়ে দিয়েছি। আসলে সে আমার পুরো রিমুভারটাই নষ্ট করে দিয়েছে। যাই হোক, আবার আমি রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু আর পানি দিইনি, সেই পানিটা দেখেন একটু ঝোল দিয়েছিলাম যেটা, ওইটার থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতে এটা সেদ্ধ হবে, আমি আর পানি এখানে অ্যাড করব না। এখন এটা আস্তে আস্তে হতে থাকুক। যেহেতু আজকে 2টা মুরগি রান্না করছি তাই একটু বড় হাঁড়িতে দিয়েছি। এই যে আবার ঢাকনা খুলে আবার দেখতেছি, একটু চেক করতেছিলাম আর কি। আর এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সবগুলো আলু এখানে দিয়ে দেব। আলুগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। এখন এইগুলো মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু আলুটা দিয়েছি একদম মাংসটা যখন 50% সেদ্ধ হয়ে এসেছে সেই মুহূর্তে। আর এখন দিয়ে দিলে পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হবে আর আলুটা গলে যাবে না। এভাবে রান্না করলে আসলে কালারটাও ভালো আসে আর আলুটাও ঠিক থাকে। রান্না করছিলাম রাতের বেলা। এই যে দেখেন আমার এই গাছটা নতুন এখানে আমি স্থাপন করেছি, মানি প্লান্ট। দেখি এটা কতটুকু টিকে দেওয়া করবেন, কারণ রান্না করে সামনে মানি প্লান্টগুলো টিকতেই চায় না। এই যে আমার মাংসটা কিন্তু এই যে দেখেন ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। আসলে মুরগির ঝোল যে পাতলা ঝোলের রান্নাটা, এটা একটু সাবধানে রান্না করতে হয়, কারণ হচ্ছে পোড়া লেগে গেলে ভালো লাগে না। এই যে কষানো থেকে আমি 2-3 পিস মাংস নিয়ে এসে পড়েছি দেখেন। আর আম্মা এখানে ওটা ঝোলটা দেখছিল। আর এটার খাওয়ার মজা যে কি, আসলে সবসময় এটা আমি করি যখন কষে যায়। কষানো থেকে 2-1 পিস মাংস, একটা বড় আলু না খেলেই তো নয়, বলেন তো। আর আম্মা এখানে আমাকে একটা কলিজা, মাংস, গিলা, আলু দিয়েছে, খাচ্ছিলাম। এই যে মেয়ে কিন্তু পড়তে বসেছে, কারণ কার মাদ্রাসা খুলে গিয়েছে, তাকে এখন পড়ার চাপটাও দিচ্ছি না। তার ঈদটা গিয়েছে তাই একটু নর্মালি পড়াশোনা করছিলাম। যেহেতু তার সামনে এক্সাম চলে এসেছে, সবাই মানহার জন্য দোয়া করবেন যাতে সে সুন্দরভাবে সব কিছু নিতে পারে। আর এই যে এসে দেখি আম্মা বলছে, তোমার তো মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। আম্মা চুলাটা অফ করে দিয়েছিল। কালারটা দেখেন তো কেমন এসেছে, একদম দেশি মুরগির পাতলা ঝোল যে টাইপের হয়, একটু আলু দিয়ে, কারণ আমার বাবা আলু খেতে খুবই পছন্দ করে। আর এই যে আমি এখানে মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি, মানাকে এখন একটু খাইয়ে দেব। আর মানাকে খাইয়ে দিলে আমার ঝামেলাটা শেষ। আমি এখন বসে বসে মানাকে খাওয়াবো, তার জন্য 1 পিস লেবু নিয়ে নিয়েছি। কারণ মুরগির মাংস হবে, লেবু না থাকলে মানহামনি কিন্তু খেতে চায় না। তাই মানহামনির পছন্দ অনুযায়ী তাকে খাইয়ে দিলাম। আর খাওয়ার লাস্টে দেখেন আমরা বসে বসে মা মেয়ে আতা ফল খাচ্ছিলাম। এখন কিন্তু রাত 12টা।